কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। তারেক রহমান বারবার নেতাকর্মীদের সতর্ক করে বলেন, হিথ্রো বিমানবন্দরে জমায়েত করবেন না, কারণ এতে বিশৃঙ্খলা হবে, দেশের ইমেজ নষ্ট হবে। কিন্তু কি হলো? ঠিক উল্টো চিত্র। 24শে ডিসেম্বর 2025 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান সহ পৌঁছাতে না পৌঁছাতে আগে থেকে হাজির হয়েছেন হাজারো নেতাকর্মী। ভিডিওতে স্পষ্ট দেখা যায় মানুষের ঘন ভিড়ে তারেক রহমান ও তার পরিবারকে সামনে অগ্রসর হতে হিমশিম খেতে হয়। বারবার সরে যান বলা হলেও নেতাকর্মীরা সরেনি, উল্টো আরও বেশি জটলা বাড়িয়েছেন। এতে কি হলো? এক ধরনের চরম বিশৃঙ্খলা। হিথ্রোর মতো উচ্চ নিরাপত্তার বিমানবন্দরে এমন জটলা দেখে নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ এগিয়ে আসেন। ভিডিওতে তারেক রহমানকে স্পষ্টভাবে বিরক্ত দেখা যায়, যদিও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান হাস্যোজ্জ্বল থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন, কিন্তু এতে বিশৃঙ্খলা যেন কমেনি। জানায় এ দায়িত্বহীন নেতাকর্মীদের। নেতা যখন বারবার নিষেধ করেছেন তখনও তার কথা না শোনা, এটা কোন ধরনের সমর্থন? তারেক রহমান 17 বছর পর দেশে ফিরছেন। এই আনন্দের মুহূর্তে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে কি প্রমাণ করলেন এই নেতাকর্মীরা? যে তারা নেতার কথার তোয়াক্কা করে না। লন্ডনের হিথ্রো বিমানবন্দর বিশ্বের সবচাইতে ব্যস্ত ও উচ্চ নিরাপত্তা সম্পন্ন বিমানবন্দরগুলোর একটি। এখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, অনুমোদিত জমায়েত এবং জটলা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ এবং অপরাধ হিসেবে গণ্য হয়। জানা যায়, স্থানীয় সময় বুধবার বিকেল 4:15 বিমানবন্দরে প্রবেশ করে চেক ইন করেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ 17 বছর পর নিজ দেশে ফিরেছেন তিনি। এর আগে স্থানীয় সময় দুপুর 2:15 বাসা থেকে বের হন তিনি। স্থানীয় সময় 6:15 বোয়িং 787 থেকে 8 ড্রিমলাইনার BZ202 বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছাড়বে। তারেক রহমান বিমানবন্দরে আসার আগে সফর সঙ্গীরাদের চেক ইন করতে দেখা গিয়েছে। এই ফ্লাইটে তারেক রহমানের পক্ষে 6টি টিকিট কাটা হলেও অর্ধশতাধিক নেতাকর্মী নিজেদের উদ্যোগে টিকিট কেটেছেন। সূত্র জানায়, এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরও 5 জন সফরসঙ্গীর টিকিট কনফার্ম রয়েছে। তাদের মধ্যে রয়েছেন তারেকের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি, তাবাসসুম ফারহানা নামে আরেকজন আছেন। টিকিটের মোট মূল্য 9,856 ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় 16 লাখ টাকা। এর আগে বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাউদ্দিন বলেন, আমাদের নেতা বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রাবিরতির পর সকাল 11:20 ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এরপর সড়ক পথে এভার কেয়ার হাসপাতালে যাবেন তিনি। এই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের মা বেগম জিয়া চিকিৎসা চলছে। হাসপাতালে যাওয়ার পথে তিনি কুড়িল পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সালাউদ্দিন আহমেদ বলেন, এটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। সংবর্ধনার পর এভার কেয়ার হাসপাতাল ঘুরে তারেক রহমান গুলশান এভিনিউর 196 নম্বর বাসায় যাবেন। এই বাসাতেই থাকবেন তারেক রহমান।